যখন আমাদের নিজেদের নৌকা ফাইনালে ওঠে আর এই নৌকা বাইচটা একদম সরাসরি দেখার যে আনন্দটা সেটা কিন্তু কখনোই মুখে বলে বোঝানো যাবে না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, কারণ আমি ভেবেছিলাম যে আজকে হয়তোবা আমি নৌকা বাইচটা দেখতে যেতে পারবো না, কিন্তু স্কুল থেকে ফেরার পর যখন আমি আমার ভাগ্নেকে ফোন দিলাম যে এখন গেলে আমি আসলে নৌকা বাইচ দেখতে পারবো কিনা, তখন সে আমাকে বলল যে খালামণি তুমি আসলে তুমি ফাইনাল ম্যাচটা দেখতে পারবা। তো তখন আর দেরি না করে জাস্ট আমি স্কুল থেকে এসেছি, খাওয়াটাও ঠিকমতো খাইনি, আমার আরেক ভাগ্নেকে নিয়ে আমি ছুটে চলেছি সেই নৌকা বাইচ দেখার জন্য। ওদিকে নৌকা বাইচটা হচ্ছে ফুলওয়ার ঘাটে, যেটাতে যেতে গেলে আসলে আমার নানু বাসায় সামন দিয়ে যেতে হয়, কিন্তু আজকে আর নানু বাসায় ওঠা হবে না। আর নানু বাসায় আজকে লোকজনও নেই, সবাই ঢাকায় গিয়েছে। আর এটাই হচ্ছে আমার নানু বাসা ক্রস করে যাচ্ছি। আর আসলে এই যে নৌকা বাইচটা, এটা কিন্তু আমাদের গ্রাম বাংলার অনেক জনপ্রিয় একটা খেলা। আমাদের নিজস্ব নৌকায় কিন্তু নৌকা বাইচে বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করে, কিন্তু এখনো পর্যন্ত আমার আসলে এইভাবে সরাসরি নৌকা বাইচটা দেখা হয়নি। এই প্রথমবার আমার এই এক্সপিরিয়েন্সটা হচ্ছে। আর এখানে যাওয়ার পর আমি যেটা দেখলাম যে অনেকগুলো নৌকা কিন্তু নদীর মধ্যে আছে, এবং প্রত্যেকটা নৌকা ভর্তি মানুষ, এত মানুষ খেলা দেখতে এসছে। আমি ভাবিনি যে আসলে এত মানুষের ভিড় হয়। এখানে কিন্তু বেশ কিছু উঁচু বালির ঢিবি ছিল, আমরা সেই ঢিবিগুলোর উপরে দাঁড়িয়েছি যাতে করে ভালোভাবে খেলাটা উপভোগ করা যায়। আর এখন মেইনলি ফাইনাল খেলাটা স্টার্ট হবে। এই যে নৌকাটা, এটা হচ্ছে শেরে বাংলা, ওনারা বকশীগঞ্জ থেকে এসছে, ওনাদের সঙ্গে আসলে আমাদের ফাইনাল ম্যাচটা হচ্ছে। আর এখন কিন্তু আমাদের নৌকাটাও গুটি করে সেই যেখান থেকে খেলাটা শুরু হবে সেখানে চলে যাচ্ছে। আসলে একটু আগেই নাকি আমাদের নৌকার আরেকটা খেলা হয়েছে, সেমিফাইনাল ম্যাচ। আসলে আজকে সেমিফাইনাল প্লাস ফাইনাল দুটোই হয়ে যাচ্ছে। আর আমি এখানে আসার পরে আমি জানতে পারি যে আসলে আমাদের নৌকাটা সেমিফাইনাল থেকে ফাইনালে উঠেছে। আসলে আমার তো অনেক বেশি ভালো লাগছিল যে আমাদের নৌকাটা ফাইনালে উঠেছে, আর আমি ফাইনাল ম্যাচটা একদম সরাসরি দেখতে পাচ্ছি। আর আমি আসলে জীবনে প্রথমবার যে নৌকা বাইচটা দেখছি, সেখানে আমাদের নৌকাটা ফাইনালে উঠেছে। এটা আসলে আমাদের নিজস্ব নৌকায় বলা যায়, কেননা এটার সার্বিক তত্ত্বাবধানে যারা আছেন, আমার বাবা, আমার জ্যাঠা, আমার চাচা, হয়তোবা আমার মানে বাবার ভাই, এনারাই আসলে সবাই আমার রিলেটিভ, সব আমার নিজেদের লোক। আর একটা নৌকাতে দেখা যায় যে প্রায় 55-56 জন বাইসা থাকে। আমি যেটা জিজ্ঞাসা করলাম আর কি, একজনের কাছ থেকে জিজ্ঞাসা করে জানতে পারলাম। ওদিকে কিন্তু খেলাটা শুরু হয়ে গেছে, একদম টান উত্তেজনা, বোঝা যাচ্ছে না যে কে আগে যাবে। আসলে আমার তো হার্টবিট এত বেশি ফাস্ট হয়ে গিয়েছিল যেটা বলার মতো না। আমি হচ্ছে ক্যামেরা শুধু হাতে ধরে আছি, কিন্তু আমার চোখ পড়ে আছে সেই নৌকার দিকে। আসলে ওখানে নৌকা বাইচ হচ্ছিল, আর এদিকে যারা সমর্থকরা আছেন তাদের ভেতরেও কিন্তু প্রচণ্ড একটা উত্তেজনা ছিল, এবং সবাই এত হচ্ছে চিৎকার চেঁচামেচি করে ওনাদেরকে উৎসাহ দেওয়ার চেষ্টা করছিল। আর সবাই বলছিল যে হ্যাঁ, মা বাবার দোয়াই হচ্ছে আগে যাবে। এবং দর্শকদের আর কি যেটা ভাষ্য, সেটা হচ্ছে যে ওখানে যে এন্ডিং লাইনটা আছে সেটা মা বাবার দোয়ায় আগে ক্রস করেছে। তো সেজন্যই আমরা হচ্ছে এই বাইসাদের সঙ্গে দেখা করার জন্য যাচ্ছি। আসলে জয় কিন্তু কোনো ক্লান্তি মানে না। আমাদের বাইসারা যে এই সময়ে নৌকা বাইচ দিয়ে এসে অনেক বেশি টায়ার্ড, তাদেরকে দেখে কিন্তু একদমই বোঝা যাচ্ছে না, সবাই এত বেশি উল্লাস করছিল। আমার ব্যাপারটা অনেক বেশি ভালো লাগছিল। আর এই যে এগুলো হচ্ছে আমাদের প্রাইজ। এখানে যে গরুটা আছে সেটা হচ্ছে সেকেন্ড প্রাইজ, আর এখানে যে মহিষটা সেটা হচ্ছে ফার্স্ট প্রাইজ। আমার তো অনেক বেশি ভালো লাগছিল যে আমি প্রথমবার নৌকা বাইচ খেলা দেখতে এসেছি, আর সেখানে আমাদের নৌকাটাই চ্যাম্পিয়ন হয়েছে। সবাই মুখে বলছিল যে আসলে মা বাবার দোয়াই চ্যাম্পিয়ন হয়েছে। তবু আমরা ডিক্লারেশনের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু ফাইনালি বিপত্তিটা ঘটে গেল। যারা হচ্ছে জুরি বোর্ডে ছিলেন, তারা মানে ক্যামেরা অ্যাঙ্গেল দেখার পরে তাদের কাছে মনে হয়েছে যে আসলে দুটো নৌকায় একই সময়ে যে এন্ডিং লাইনটা সেটা পাস করেছে। সেজন্য তারা হচ্ছে যে আজকের রেজাল্টটা তারা পোস্টপোন রেখেছে, এবং তারা বলতেছে যে আরও একটা হচ্ছে সিট তারা খেলবে। তো যেটাই হোক না কেন, রেজাল্ট পরবর্তীতে যাই হোক না কেন, কিন্তু আমাদের চোখে আজকে যারা দর্শক ছিলেন সবার চোখে কিন্তু আমাদের মা বাবার দোয়াই চ্যাম্পিয়ন। গ্রাম বাংলার এই খেলাটা নৌকা বাইচ আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।